আমি একটি খুব গুরুত্বপূর্ণ ভয়েস দিচ্ছি, যারা বিশেষ করে আপনার গ্লোবাল বিএসএফ এর একটা চক্রান্তের মধ্যে মনে করেন যে আমরা পড়ে গেছি। ওই পরিপ্রেক্ষিতে আসলে বিষয়টা কি, এই যে বইলা দিল যে সুই জিনিসটা কি, সুইটা কোথায়, সুইয়ের অপশনটা কোন জায়গায় ইটালিতে। তাই এখানে অনেকে বাংলাদেশ থেকে যারা ভিডিও ব্লগার আছেন তারা বলে দেন সুইতে গেলেই আপনার কাজ সমাধান হয়ে যাবে। বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে আপনাদের ফাইলগুলো প্রথমে বাংলাদেশে গেছে, তারপর অনেক একটা জমা হয়েছে, অনেক একটা জমা হয় না এখনো পর্যন্ত। 23-24 সালের সকল ফাইল পুনরায় বিবেচিত হচ্ছে, পুনরায় ভেরিফাই হচ্ছে। এই ভেরিফাইটা কোথায় হচ্ছে? এই ভেরিফাইটা হচ্ছে ওটা বাংলাদেশ থেকে পাঠাইতেছে ইটালিতে, ইটালি প্রেফেক্টুরার একটা অংশে। আর প্রেফেক্টুরার যেই শাখাটার মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রোল চলতেছে সেটা হচ্ছে ইটিএল। এই কথাটা আমি যারা আমার বন্ধু বান্ধব ভাই আত্মীয় স্বজন আছেন সকলকে আমি বলেছি যে আসলে ইটিএল এর মধ্যে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা। আর ইটিএলটাকে, ইটিএলটা হচ্ছে ইসপেত্তরাতো টেরিটোরিয়ালে দেল লাভোরো। তো এই শাখাটার ভিতরে হচ্ছে মালিকের কি কি খোঁজে, এই শাখাটার মধ্যে হচ্ছে মালিকের ডকুমেন্ট, মালিকের আয়, মালিকের ব্যয়, এই ধরনের জিনিসগুলো মনে করেন যে সঠিক আছে কিনা, সে লোক আনতে পারবে কিনা, ওই জায়গাটার ভিতরে এইটা বিবেচনা হয়। ওইটা থেকে তারা কাজ কমপ্লিট হলে সুইতে পাঠায় দেয়। সুইটা হচ্ছে স্পোর্তেলো উনিকো ইমিগ্রাসিওনে। সুই যখন আছে, সুই কি করে প্রেফেক্টুরারি শাখা, তিনটা শাখাই প্রেফেক্টুরার, কিন্তু পার্ট বাই পার্ট। সুইতে আসলে সুইয়ের একটা কপি মালিকের এখানে পাঠাতে, আরেকটা কপি বাংলাদেশে ইটালি এম্বাসিতে পাঠায় দেয়। এই হচ্ছে মূল বিষয়। কিন্তু এখন এই বাংলাদেশ থেকে যে ভিডিওটা বর্তমানে এখন সবাই ভাইরাল করতেছেন সেটা তো সুইতে গেলেই, সুইতে যাওয়ার কোনো শাখার কোনো সুযোগ নেই। গত বুধবার দিন একটা সুইয়ের অফিসে উকিল, মালিক, এজেন্সি 3 গ্রুপ মিলা গেছে। 2.5 ঘন্টা অপেক্ষা করার পরে তারা যখন গেছে স্পোর্তেলোতে গেছে, যাওয়ার পরে বলতেছেন না, এইভাবে কাউকে ইনফরমেশন দেওয়া হবে না, আর ইনফরমেশন আমরা দেব না। তোরা আমাদেরকে প্যাক পাঠাইছস, ওই প্যাকটা পর্যায়ক্রমে এই যে ইটিএল, যেটা ইটিএল এ আপনার কন্ট্রোল করবে, তারা কন্ট্রোল করে সুইতে পাঠাবে, কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা হচ্ছে বিভাগীয় একটা কাজ। অনেকে মনে করেন একটা কাজ করতে কি এত সময় লাগে? ভাই, একটা বিভাগ যদি চিন্তা করেন, একটা বিভাগ কত বড় হইতে পারে? একটা বিভাগীয় কাজ হয় একটা অফিস। আজকে এই ভিডিওটা বিএফএস গ্লোবাল যারা আন্দোলন করছেন তাদের জন্য। কিছু মানুষ বিএফএস গ্লোবাল আন্দোলন করলেন, ভিতরে গেলেন, আর আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে দিল, আপনারা ভুলভালটা বুঝে বের হয়ে গেলেন, আর আপনার আন্দোলন বলেন সুইতে আপনার আপডেট করার জন্য। আপনারা কি জানেন সুই মানেটা কি? সুই, SUI, সুই স্পোর্টালে ufficio migrazione, যেটা হচ্ছে প্যারফেক্টুরা। প্যারফেক্টুরা এটা সরকারি বা ইতালির সরকারি শুধু এটাকে কন্ট্রোল করতে পারে। আর সুইয়ের ভিতরে সবগুলো দোমান্দা হয়। সুইটা কি? সুইটার ভিতরে 2 ধরনের সিস্টেম আছে। এক জায়গায় যেখানে ফ্যামিলির জন্য দোমান্দা দেয় বা ফুলুসির জন্য অ্যাপ্লিকেশন করে, আর সে চিতাদিনামসা। সুইটা হয়েছে ফ্লুস ইমিগ্রাসিওনের। তো আপনাদেরকে বলো সুইটা আপডেট করতে। এই যে বোকার মতো কথাটা বললো, আর আপনারা এটা বুঝে বের হয়ে গেলেন হাসি খুশিতে। আসলে কি আপনাদেরকে বোকা বানাচ্ছে? এটা ফুল একটা বোকা শয় আপনারা বাস করেন। সুইয়ের থেকে ইমিগ্রেশন অফিস থেকে কিন্তু আপনাদের নোংরা বের হচ্ছে। আপনাদের কথা যেটা আপনারা করছেন যে আন্দোলনটা, এই আন্দোলনটা দালালরা অনেক খুশি হয়েছে, বুঝছেন? ইতাল দালালরা বলছে আরে বলকরা বুঝাইছে, বলকরা বুঝছে। রিয়েলি ভাবে সুইটা হয়েছে অফিস ইমিগ্রেশনে, যেখান থেকে প্যারফেক্টুরা থেকে আপনাদেরকে এটা নোংরা দিচ্ছে। আপনারা বলেন সুইতে আপডেট করার জন্য। আপনারা কি জানেন ইতালি, বাংলাদেশ, বিএফএস গ্লোবাল লেট হয়েছে দেখে কিন্তু আপনাদেরকে এই কথাটা বলতেছে। এটা আপনারা বুঝেন। তারা কিন্তু লেট হয়েছে দেখে আপনাদের এই কথা ভুলবা বুঝিয়ে দিতেছে। এটা আপনারা বুঝতে হবে যে সুইয়ের ব্যাপারটা হচ্ছে, যদি আপনি সুইকে আপডেট করতে চান তাহলে আপনি নতুন করে আপনার নামে আরেকটা অ্যাপ্লাই করতে হবে, তখন নতুন করে বের হবে। তাহলে আমাদের 2023-24-এর যে রুলসগুলো আছে ওগুলোকে স্বপ্ন বাদ যাবে। সো এই ধরনের কথা কখনই শুনবেন না। আর যারা ইউটিউবে আর টিকটকে ভিডিও করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, আগে জানেন রাস্তাঘাট হাইটা বা দোকানে মোবাইল বেচা এই ধরনের ভিডিও করবেন না। সুই সম্বন্ধে জানেন, বাংলাদেশের ভোগান্তি মানুষদের কুকুকে রিয়েলি পথ দেখান। আপনারা যে ভিতরে গেলেন, সুইয়ের কথা বলে আসলেন, বাইরে গেছে চিলেলেন সুইয়ের কথা বলে, সুইটাকে বোঝেন মানিকটা কি? আপনাদের বিএফএস গ্লোবাল বুঝেছে, আপনারা বুঝছেন। সো এই জন্য বলতেছি, আপনারা আগে জানেন আপনি একটা ভালো একটা মানুষটাও দরকার ছিল যারা এই সম্বন্ধে বুঝে। আপনারা কি করেন? আপনারা ভিতরে গেলেন, আপনি তো নিজে না বলতে পারেন না সুইয়ের ব্যাপারটা কিভাবে বুঝবেন? আপনাদের কারণে মানুষরা ভোগান্তিতে পড়ছে। আরো যাদের সাথে কাগজ বেঁধেছে তারা এটা বুঝেই না। সুইয়ের থেকেই বের হয়েছে, ইমিগ্রেশন অফিস থেকে এটা বের হয়েছে আপনাদের কাগজটা। আপনারা কি করে সবাইকে ফোন করে সুইতে আপডেট করতে? সুইতে আপডেট করে কিভাবে? সুইতে কোনো আপডেট হয় না। এটা আমাদের দোষ বাংলাদেশের বিএফএস গ্লোবালের। আমরা আজকে কি করেছি, সকালবেলা আমরা কয়েকটা প্যাফেক্টুরাতে ফোন দিচ্ছি, আমরা এই কথা জিজ্ঞেস করছি, আমরা এম্বাসিতে ফোন দিচ্ছি, অ্যাম্বাসেডর বলছি এই ধরনের কোনো কথা আমরা বলি নাই, এই ধরনের কোনো কথা আমরা বললে আমরা বলছি আমরা সুইতে দেখবো, মানে আপনার নোটসটা ওদের কাছে আছে কিনা ওরা ভেরিফাই করবে। বাট সুইতে আপডেট, সুইতে এটা সেটা এই ধরনের কোনো কথাই ওরা বলে নাই, ওরা অস্বীকার করছে। তো আপনারা কেন বলছেন সুইতে? আমাদের সিস্টেমে কোনো কিছু দেখা নাই। সো সুইটা মানে কি? এই ধরনের মানুষকে বোকানো বানানো হচ্ছে। সো প্লিজ এই ধরনের বোকা হইয়েন না। বিএফএস গ্লোবাল আন্দোলন করলে নেক্সট বাংলাদেশের নাম উঠে যাবে। এগুলো কিছু মানুষ, এখন কিছু সুযোগ সুবিধাধারী মানুষ, এগুলো আপনাদেরকে লুটবে।
এটা আপনার বুঝতে হবে। এখানে দুইটি ভয়েস রেকর্ড শুনলেন, এখানে সুই ব্যাপারে এসইউআই স্পট হলে ইউনেকো ইমিগ্রেশন। তো এই ব্যাপারে আপনাদের যে 26শে মে অনশন কর্মসূচিটা হয়েছিল ইতালি বিএফএস গ্লোবালের সামনে, তো ওইখানেই আমি কিন্তু অনেকেরই আমি এই ব্যাপারে বলে দিয়েছি যে দেখেন এই বিষয়টা আমাদের কিন্তু আগে থেকেই জানা আছে, যেটা হলো যে 2024 সালে 11ই অক্টোবর স্পট হলে ইউনেকো ইমিগ্রেশন এই যে নতুন সিস্টেমে দ্বিতীয়বার যে 2023 সালে এবং 24 সালে যারা প্রস্তাব পেয়েছে, তো তাদেরটা দ্বিতীয়বার যাচাই বাছাই করে যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে তাদেরকে পাসপোর্ট সাবমিট করতে বলতেছে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। আর যাদের ডকুমেন্ট ঠিক নেই তাদেরকে কিন্তু রিজেক্ট দিয়ে দিতেছে সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে। তো এই যে নতুন করে যে সুই ব্যাপারটা, এটা আসলে নতুন কিছু না। আর এটা থেকে যেহেতু নুরস্তাটা বের হয়েছে প্রথমে যাচাই বাছাই করে, তো এখন যদি কোনো ডকুমেন্টে লাগে বা পেপুত্তরা থেকে যদি কোনো ডকুমেন্ট লাগে, ইদানিং আমরা দেখেছিলাম যে অনেকের আলোচ্য ম্যাথ শেষ হয়ে গেছে। তো আপনারা জানেন যে আলোচ্য ম্যাথ 6 মাসের বা 1 বছর থাকে। তো আলোচ্যের ম্যাথ শেষ হয়ে গেলে তারা ওই যে পেপুত্তরা থেকে মেল করে মালিকরে বা পেক পাঠায় যে আপনি 7 দিনের মধ্যে এটা রিনিউ করে জমা দেন বা 10 দিনের মধ্যে আপনি রিনিউ করে সাবমিট করেন। এই ব্যাপারে তারা কিন্তু নিজেরাই কিন্তু পেপুত্তরা থেকে মেল করে বা পেক করে। তো এই বিষয়টা আসলেই নতুন করে কেন আসলো আর এইটা তারা কেন ধামাচাপা দেওয়ার জন্য এরকম কিছু কথা বললো, তো এই বিষয় নিয়ে বিভিন্ন মানুষ মন্তব্য করেছে। তো দেখা যাইতেছে যে অধিকাংশ যারা ভিডিও বানায় বা ওইখানে বিচক্ষণ ব্যক্তি যারা ইতালিতে আছে যে এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, তো তাদের থেকে আমরা শেষ একটা যে আপডেটটা পাইলাম যে এই সুই ব্যাপারে আসলে এখনো ওরকম কোনো আহামরিক কোনো ব্যাপার না। এই ব্যাপারটা জাস্ট এইখান থেকে যাচাই বাছাই হইতেছে। তবে মালিক যে বা ওরকম কিছু দেখেন নোটিশও কিন্তু স্পষ্ট ওরকমভাবে বলে নাই। তারা যদি বলে দিত বা লিখিত আকারে দিত তাহলে এটা আসলেই ওইভাবে মানুষ প্রমাণ করতে চেষ্টা করতো। কিন্তু এখানে যেহেতু লিখিত আকারে ওরকমভাবে কিছু বলা নাই যে সুইতে মালিক নিয়ে যাবে, সুইতে যদি আপডেট না করে তাহলে সবাইকে রিজেক্ট করে দেবে, এরকম কোনো কিছু বলা নাই। যেহেতু এই জন্য এটা আসলেই অতটা গ্রহণযোগ্য মনে করি না, আমিও মনে করি না। এবং কি যে এই যে ভয়েস দুইটা শুনলেন বা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলবে, তো আগের নিয়মে দেখেন আপনার মালিকের যে গ্রহণযোগ্যতা এটা কিন্তু ফালাই দেওয়া যাবে না বা সুই ব্যাপারটা এটাকেও কিন্তু গুরুত্ব সহকারেই দেখতে হইব ব্যাপারটা। কিন্তু আপনার ওইভাবে যে মালিক নিয়ে গেলেই যে বিষয় দিয়ে দেবে 10 দিন 15 দিনে, এভাবে ভাবা যাইব না। দেখেন এখন আপনার মালিক অ্যাক্টিভ থাকতে হইব সর্বদা, এবং কি প্রভুত্বরা যদি যা তিনি বলে বা তিনি আগ্রহ পোষণ করে এটার একটা বেনিফিট পাওয়া যায়। দেখেন আপনার লোক লাগবে, মালিক যদি বারবার একবার জায়গায় দুইবার যায় বা পেপুত্রা তারা যেহেতু ইতালিয়ান বা তারা যদি সরাসরি যায় একটা জিনিস বলে যে আমার এখানে অবশ্যই লোক লাগবে বা একটা মেল করে বা তারা যদি একটা আবেদনপত্র লিখে তাদের কাছে অভিযোগ দেয়, এই ব্যাপারটা যদি এরকম করে তাহলে তো একটা বেনিফিট পাওয়া যায়। তো এইটা আগের মতোই যে এরকম ছিল এখনও সেই রকম, কিন্তু এক্সট্রা যে আমাদের যে মানববন্ধনের ফলে যে সুই ব্যাপারটা স্পষ্টভাবে বলেছে যে যাবে সেই বিষয় হয়ে যাবে বা যার ডকুমেন্ট ঠিক থাকবে, এটা অবশ্যই যার ডকুমেন্ট ঠিক থাকবে সে তার কিন্তু অবশ্যই বিষয় হবে। তো এই জন্যই বলবো যে আপনাদের স্টেপ মাইসি দেখেন, এখানে যদি আপনাদের কোনো ডকুমেন্টের সমস্যা থাকে তো আপনার মালিকের স্পিরিট আইডি দিয়ে আপনার প্রোটোকল নাম্বার দিয়ে যদি ঢুকে দেখেন যে স্টেপ মাইসির বিকল্প অন্য কিছু আছে বা রিজেক্ট করে দেয় বা রেভোকাতো দেখেন, তাহলে তো আপনার তো ওইটা আগেই ক্যান্সেল করেছে। যদি স্টেপ মাইসিতে দেখেন তাহলে আপনারটা এখনও প্রক্রিয়াধীন আছে, স্টেপ মাইসির বিকল্প নাই। স্টেপ মাইসি দেখেন, এইটাই আপনাদের বলবো যে আপনার মাধ্যমকে কল দিয়ে নুরস্তা প্রোটোকল নাম্বার ওটা দিয়ে চেক দিয়ে দেখেন যে স্টেপ মাইসিতে আছে নাকি। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।